নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এক্ষেত্রে নিয়োগটি করা হচ্ছে BCW অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার সেকশনের পক্ষ থেকে। রাজ্যের 3টি বিদ্যালয়ের আশ্রম হোস্টেলে এই নিয়োগটি করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, কোন কোন স্কুলের আশ্রম হোস্টেলে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কত করে শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মাটিয়ালি ব্লক, জলপাইগুড়ি থেকে 30/8/2024 এই লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে বলা হচ্ছে যে মাটিয়ালি ব্লকে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন্তর্ভুক্ত নিম্নলিখিত 3টি আশ্রম হোস্টেল নির্মিত হয়েছে। ওই 3টি হোস্টেলে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। যেমন প্রথম যে বিদ্যালয় হোস্টেল রয়েছে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ, হোস্টেলের ক্যাটাগরি একটি, ছেলেদের জন্য ST 20 জন, এবং এক্ষেত্রে পদ ও ক্যাটাগরি রয়েছে সুপার 1 জন, রাঁধুনি 1 জন, হেল্পার 1 জন। এবং দ্বিতীয় যেটি রয়েছে মেটেলি রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুল, এক্ষেত্রেও কিন্তু ছেলেদের জন্য একটি হোস্টেল রয়েছে, মেয়েদের জন্য একটি হোস্টেল রয়েছে। প্রত্যেকটি হোস্টেলের জন্য কিন্তু সুপার, রাঁধুনি, হেল্পার 3টি করে শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে কিন্তু মেটেলি রাষ্ট্রভাষায় হিন্দি হাই স্কুলে এক্ষেত্রে কিন্তু ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদাভাবে রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে আপনাদের আবেদনপত্র জমা কোথায় দিতে হবে? আবেদন অবশ্যই একটি খামের মধ্যে সিল অবস্থায় মাটিয়ালি ব্লক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বক্সে আপনাদের জমা করতে হবে। সিল খামের উপর কোনো বিদ্যালয় ও কোনো পদের জন্য আবেদন করছেন তা লিখতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সেপ্টেম্বরের 3 তারিখ থেকে শুরু হচ্ছে, আর 12ই সেপ্টেম্বর 2024 5টা পর্যন্ত সমস্ত ছুটির দিন বাদে জমা দিতে পারবেন। এবার আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে? সুপার পদের জন্য আবেদনপত্র কিন্তু সাদা কাগজে আপনি করবেন, এক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফর্মাট লাগবে না। মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাটিয়ালি সমষ্টি উন্নয়নকরণ টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাটিয়ালি ব্লক ডেভেলপমেন্ট মহাশয়কে করতে হবে। আবেদনপত্রের সঙ্গে একটি ফটো, চালু মোবাইল নম্বর, আবেদনপত্রের নিজের সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, মাধ্যমিক অ্যাডমিট, মার্কশিট, উচ্চ মাধ্যমিক মার্কশিট জেরক্স, স্নাতক মার্কশিট জেরক্স। বয়স কিন্তু ন্যূনতম 25, এক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই। পারিশ্রমিক 6,000 টাকা কিন্তু পাবেন। রাঁধুনি পদের জন্য একই রকমভাবে আবেদন করবেন। এক্ষেত্রেও একটি ফটো লাগছে, চালু মোবাইল নম্বর, আবেদনপত্রের নিজের সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ড, রাঁধুনির অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না। আর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের জেরক্স, বয়স 18 বছর ন্যূনতম আপনার বয়স হতে হবে। 3,500 টাকা। হেল্পারের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে 18 বছর ন্যূনতম 2,500 টাকা দেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ উপরে ওই সুপার পদের জন্য এবং হেল্পার আর রাঁধুনির জন্য যা যা ডকুমেন্ট সমস্ত কিছু দিতে হবে। এক্ষেত্রে কিন্তু সমস্ত নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে। একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে কিন্তু বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের সুপার পদের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বর ইন্টারভিউ হবে। রাঁধুনি হেল্পারদের জন্য 25 নম্বরে শুধুমাত্র ইন্টারভিউ হবে। তো এক্ষেত্রে যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই নির্দিষ্ট দিনে আগে আপনারা ফর্মটা জমা দিন। সুপার পদে নির্বাচিত হলে পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে, আলাদা কোয়ার্টার থাকবে। আর সুপার পদের লিখিত পরীক্ষা, রাঁধুনি হেল্পার পদের ইন্টারভিউ, অ্যাডমিট কার্ড 18/9/2024 থেকে 25/9/2024 পর্যন্ত কিন্তু দেওয়া হবে ওই মাটিয়ালি ব্লক অফিস থেকে ছুটির দিন বাদে। এবং সুপার পদের লিখিত পরীক্ষা 29/9/2024 তারিখে 12টা থেকে 2টো পর্যন্ত হবে। এক্ষেত্রে সুপার পদের সিলেবাসটি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা, ইংরেজি, পাটিগণিত, সাধারণ জ্ঞান, MCQ টাইপের প্রশ্ন রয়েছে।
এগুলি একবার দেখে নেবেন। আর যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন এবং নিজে যদি এক্ষেত্রে আবেদনের যোগ্য মনে হয় অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।